সবাইকে ক্লাস 9-এর ম্যাথ ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে সমাধান করব কোষে দেখি 15.1 পেজ নাম্বার 220 পেজের 3 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলি সমাধান করব। 3 দাগ, বিরাটি মহাজাতি সংঘের আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3। মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। মাঠের ক্ষেত্রফল হিসেব করে লিখি। দেখো এখানে আয়তাকার মাঠের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া আছে, আর মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে তার মানে কি মাঠের পরিসীমা দেওয়া আছে। তাহলে প্রথম থেকে আমরা ধরে নেব এইভাবে যে মনে করি মাঠটির দৈর্ঘ্য 4x ও প্রস্থ সমান সমান 3x। আমরা শর্তানুসারে লিখব। শর্তানুসারে দেখো পরিসীমার সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য 4x প্লাস প্রস্থ 3x সমান সমান, দেখো পরিসীমা বলে দেওয়া আছে 336, বা 2 গুণ দেখো 4 আর 3 7, 7x সমান সমান 336। দেখো এক্সের মান বের করব, তাহলে এক্স সমান সমান হবে 336। দেখো এ পাশে গুণ আছে, তাহলে ও পাশে লিখে ভাগ হয়ে যাবে, তাহলে 2 গুণ 7। দেখো 7 দিয়ে কাটবো, 4 7 28, 5 56, 7 8 56, 2 দিয়ে 24 2 48, অতএব এক্স সমান সমান 24। তাহলে দৈর্ঘ্য পেলাম 4x, তাহলে 4 গুণ 24, তাহলে গুণ করলে 96 হবে, 96 মিটার। আর প্রস্থ হবে, প্রস্থ সমান সমান 3 গুণ 24 সমান সমান 72 মিটার। দেখো এবার বলেছে মাঠটির ক্ষেত্রফল কত, তাহলে আমরা লিখব যে মাঠটির ক্ষেত্রফল সমান সমান, তাহলে ক্ষেত্রফলের সূত্র জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য পেয়েছি কত 96 ইন্টু প্রস্থ 72, এত বর্গ মিটার। দেখো দুটো গুণ করবো, তাহলে গুণ করলে কত হবে 6 দুগুণ 12, হাতে আমার 1, 9 দুগুণ 18 আর 1 19, 6 7 42, হাতে 4, 7 নং 63 আছে 67, 2 9 2 11, হাতে আমার 1 2 9। দেখো গুণ করলে হবে কত 6912 বর্গ মিটার। তাহলে এটা হবে উত্তর। 4 দাগ, প্রতি বর্গ মিটারে 3.50 টাকা হিসাবে সমর্থের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা। প্রতি মিটারে 8.50 টাকা হিসাবে সমর্থের জমিটির চারধারে একই উচ্চতার তারের বেড়া দিতে কত খরচ হবে হিসাব করি। তাহলে দেখো এখানে বলা আছে প্রতি বর্গ মিটারে এত টাকা হিসেবে সমর্থের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় এত টাকা। তাহলে প্রথমে আমি জমির ক্ষেত্রফল বের করে নেব, অতএব বর্গাকার জমির ক্ষেত্রফল
তাহলে ক্ষেত্রফল কত হবে? দেখো মোট টাকা 1400 ভাগ 3.50। দেখো প্রথমে দশমিক তুলে দেবো, তাহলে 1 আর তারপরে 2 ঘর আছে, দুটো শূন্য। দেখো এই শূন্য শূন্য কেটে যায়। দেখো 7 দিয়ে কাটবো, 7 দুগুণে 14, দুটো শূন্য, 7 দিয়ে 5 7 35, 5 5 দুগুণে 10। তাহলে 400 বর্গমিটার পেলাম বর্গার জমির ক্ষেত্রফল। এবার দেখো বলেছে প্রতি মিটারে এত টাকা হিসাবে সমর্থের জমিটির চারধারে একই উচ্চতার তারের বেড়া দিতে কত খরচ হবে। তাহলে আমরা ধরে নেব যে মনে করি জমির দৈর্ঘ্য x মিটার, অর্থাৎ ক্ষেত্রফল সমান হবে দেখো বর্গা জমির ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার, তাহলে x স্কোয়ার বর্গ মিটার। এবার দেখো জমির ক্ষেত্রফল পেয়ে গেলাম কত? 400 বর্গমিটার। আবার জমির দৈর্ঘ্য x মিটার ধরলে তার ক্ষেত্রফল পেলাম x স্কোয়ার মিটার। তাহলে এটা সমান এটা, অর্থাৎ লিখব শর্তানুসারে x স্কোয়ার সমান 400 বা x সমান 400 রুট, অর্থাৎ x সমান 20। তাহলে জমির দৈর্ঘ্য পেলাম, জমির দৈর্ঘ্য সমান 20 মিটার। দেখো এবার বলেছে প্রতি মিটারে 8.50 টাকা হিসাবে সমর্থের জমিটির চারধারে একই উচ্চতা তারের বেড়া দিতে কত খরচা হবে। তাহলে প্রথমে জমির পরিসীমা বের করে নেব। তাই লিখব জমিটির পরিসীমা। তাহলে পরিসীমার সূত্র হচ্ছে 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু বাহু মানে 20, অর্থাৎ 80 মিটার। 1 মিটারের জন্য খরচ হয় এত টাকা, তাহলে এত মিটারের জন্য খরচা হবে কত? অতএব লিখব যে 80 মিটার তারের বেড়া দিতে মোট খরচ হবে কত হবে? 8.50 ইন্টু 80, এত টাকা। তাহলে গুণ করব, দেখো দুটো শূন্য বসে যাবে, 5 আর 40 শূন্য হাতে আমার 4, 8 আর 64 আর 4 68। দেখো 0.2 ঘর পরে, তাহলে 680 টাকা উত্তর হবে। 5 দাগ, সুহাসদের আয়তকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার। জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। সুহাসদের জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসেব করে লিখি। তাহলে লিখব যে মনে করি জমিটির দৈর্ঘ্য x মিটার, অর্থাৎ প্রস্থ সমান কত হবে? তাহলে ক্ষেত্রফলকে যদি আমি দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে প্রস্থ বেরোবে, তাহলে এত মিটার কি প্রস্থ বেরোলো। দেখো এবার বলেছে জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হবে, অর্থাৎ বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য সমান হবে। তাহলে আমরা একবারে লিখব যে শর্তানুসারে
শর্তানুসারে বলেছে দৈর্ঘ্য 3 মিটার কমানো, তাহলে দৈর্ঘ্য কত ছিল এক্স, 3 মিটার কমালাম। এবার বলেছে প্রস্থ 2 মিটার বাড়ালে, তাহলে প্রস্থ কত 500/x, 2 মিটার বাড়াতে বলেছে, তাহলে বাড়ালাম 2 মিটার। বলছে বর্গাকার হবে, তার মানে কি মাঝখানে সমান সমান হবে, বাহু দৈর্ঘ্য সমান হয়ে যাবে। তাহলে x - 3 সমান সমান 500/x + 2। দেখো এক্সগুলো এক পাশে নিয়ে আসবো, তাহলে x - 500 এ পাশে, 500/x এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে 500/x সমান সমান 2। দেখো 3 এ পাশে বিয়োগ ছিল, পাশে যোগ হয়ে যাবে, লসাগু x হবে, তাহলে x² হবে -500, আর এ পাশে 5, বা x² - 500, এই এক্সটা পাশে গুণ হয়ে যাবে 5x, বা x², এই এক্সটা এ পাশে নিয়ে আসবো, তাহলে 5x মাইনাস হয়ে যাবে -500। এবার এটাকে মিডল টার্ম করব। দেখো 500কে এমনভাবে ভাঙাতে হবে যাতে যোগ বিয়োগ করলে 5 হবে এবং গুণ করলে 500 হবে। দেখো 20 আর 25 যদি গুণ করে তাহলে 500 হবে, এবার দেখো যোগ বিয়োগ করলে 5 হবে, তাহলে আমরা লিখব বা x², দেখো বড়টার আগে মাইনাস চিহ্ন, তাহলে -25x + 20x - 500 = 0। দেখো প্রথম এই দুটো থেকে x কমন যায়, তাহলে x - 25, আর এখান থেকে 20 কমন যায়, x - 25 = 0। দেখো এবার কমন যাবে x - 25 কমন যাবে, তাহলে কি পড়ে থাকবে x + 20 = 0। দেখো আমরা জানি দুটি রাশির গুণফল হলে তার পৃথক পৃথক করে 0 হয়, তাহলে আমরা এভাবে লিখতে পারি x - 25 = 0, আবার x + 20 = 0। x এর মান বের করবো, অর্থাৎ x = 25 হয়ে যাবে, আর এখানে x = হয়ে যাবে -20। তাহলে এই জমির বাহুর দৈর্ঘ্যগুলো নেগেটিভ হয় না, সবসময় পজিটিভ হবে। তাহলে জমির দৈর্ঘ্য কত হবে, অতএব জমিটির দৈর্ঘ্য 25 মিটার, আর প্রস্থ হবে দেখো 500কে 25 দিয়ে ভাগ করব, তাহলে 25 × 50 0, অর্থাৎ 20 মিটার। এটা হবে উত্তর। 6, আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। এই বর্গাকার জমির চারধারে একই উচ্চতার 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরব। হিসেব করে দেখি প্রতি 100 বর্গমিটার জমিতে 5000 টাকা হিসাবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে। তাহলে লিখব যে বর্গাকার জমির বাহু দৈর্ঘ্য 300 মিটার, অতএব বর্গাকার জমির ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার, অতএব 300 তার হোল স্কোয়ার বর্গ মিটার। দেখো এবার বলেছে এই বর্গাকার জমি চার ধারে একই
উচ্চতা 3 ডেসিমিটার চওড়া দেওয়াল আছে। দেখো 3 ডেসিমিটার একে মিটারে করলে মিটার বেশি 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভাগ করলে 0.3 মিটার হবে। তাহলে আমরা লিখতে পারি যে দেওয়াল বাদে জমির বাহুর দৈর্ঘ্য হবে, তাহলে 300 থেকে 0.3, দেখো 2 সাইড দিয়ে বাদ যাবে, তাহলে গুণ 2 এত মিটার। 300 বিয়োগ 3 দুগুণ 6, 0.6, দেখো বিয়োগ করলে হবে 299.4 মিটার। অতএব দেয়াল বাদে জমির ক্ষেত্রফল হবে 299.4 তার হোল স্কোয়ার বর্গ মিটার। এবার লিখব যে দেওয়ালটির ক্ষেত্রফল, তাহলে এটা থেকে বিয়োগ করে দেব 300 স্কোয়ার মাইনাস 299.4 তার স্কোয়ার এত বর্গ মিটার। তাহলে দেখো এর সূত্র পড়ে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে প্রথমে যোগ করব 300 যোগ 99.4 আর তারপরে 300 থেকে এটা বিয়োগ করব, এত বর্গ মিটার। তাহলে যোগ করলে 4995 ইন্টু, দেখো এটা বিয়োগ করলে 0.6 এত বর্গ মিটার। তাহলে এটা তোমরা গুণ করবে, তাহলে গুণ করি 4 ছক 24 হাতে আমার 2, 6 নং 54 আর 2, 56 হাতে আমার 5, 6 নং 54 আর 5 59 হাতে আমার 5, 5 ছক 30 আর 5 35। দেখো 0.2 ঘর পরে 1 2, তাহলে 359.64 বর্গ মিটার। এবার দেখো কি বলেছে, প্রতি 100 বর্গ মিটার জমিতে এত টাকা হিসাবে দেওয়ালের জন্য খরচ হয়। তাহলে আমরা লিখব, একবারে লিখব যে 359.64 বর্গ মিটার দেওয়ালের জন্য মোট খরচ হবে। দেখো 100 মিটারের জন্য খরচা হচ্ছে কত, 5000 টাকা। তাহলে 1 বর্গ মিটারের জন্য খরচা হবে এত, অতএব 359.64 জন্য খরচ বের করতে হবে। দেখো এই 0 0 কেটে যায়, দেখো উপরে থেকে 50 গুণ এটা হবে, তাহলে একটা 0 বসে গেল, 5 দিয়ে গুণ করব, 4 5 20 হাতে আমার 2, 5 ছক 30 আর 2 32 হাতে আমার 3, 5 নং 45 আর 3 48 হাতে আমার 4, 5 5 25 আর 4 29 হাতে আমার 2, 3 5 15 আর 2 17। দেখো 0.2 ঘর পড়ে 1 2, তাহলে এত টাকা খরচা হবে।
17,982 টাকা খরচা হবে। 7, রিহানাদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার এবং প্রস্থ 12 মিটার। বাগানটির ভিতরে চারিদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে মোট এত টাকা খরচ হলে রাস্তাটি কত চওড়া হিসেব করে লিখি। তাহলে যদি একটি আয়তাকার বাগান আঁকি, তাহলে এর দৈর্ঘ্য দিয়ে আছে 14 মিটার আর প্রস্থ দেওয়া আছে 12 মিটার। আর বলছে এর ভেতরে চারিদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটারে, তখন ভেতরের দিকে রাস্তা তৈরি করবে। তাহলে এই যে চওড়া রাস্তার দৈর্ঘ্য এটা দেওয়া নেই, তাহলে আমরা এক্স ধরে নেব। এটা হচ্ছে এক্স, এটাও তো এক্স, মানে চারিদিকে এক্স মিটার চওড়া রাস্তা আছে। তাহলে প্রথমে আমরা এই আয়তাকার বাগানের ক্ষেত্রফল বের করব। তাহলে লিখব যে বাগানের দৈর্ঘ্য 14 মিটার ও প্রস্থ 12 মিটার। তাহলে প্রথমে বাগানের ক্ষেত্রফল বের করব। অতএব বাগানটির ক্ষেত্রফল তাহলে কত হবে? 14 গুণ 12, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এত বর্গমিটার। তাহলে গুণ করব, 4 বরং 48-এর 8 হাতে আমার 4, 12কে 12 আর 4 16, 168 বর্গমিটার হচ্ছে এই বাগানের ক্ষেত্রফল। এবার ভেতরে আমরা ধরে নেব যে চওড়া রাস্তা দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। তাহলে ওই রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য বের করব, আবার প্রস্থ বের করব। তাহলে লিখব রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য হবে, তাহলে কত হবে? তাহলে 14 বিয়োগ, দেখো এদিকে এক্স বিয়োগ আবার এদিকেও এক্স বিয়োগ হবে, তাহলে 2x এত মিটার। আর প্রস্থ হবে একইভাবে 12 বিয়োগ 2x। এবার দেখো বলেছে, তাহলে এবার আমরা কি পেলাম? বাগানের ক্ষেত্র পেয়েছি, আবার রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বের করে নেব। তাহলে লিখব রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। তাহলে 14 মাইনাস 2x ইন্টু 12 মাইনাস 2x এত বর্গ মিটার। তাহলে আমরা বাগানের ক্ষেত্রফল পেলাম, আবার রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল পেলাম। তাহলে এই বাগানের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে 1380 টাকাকে যদি 20 দিয়ে ভাগ করা হয়, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো। তাহলে আমরা একবারে লিখব শর্তানুসারে দেখো বাগানের যে মোট ক্ষেত্রফল কত? 168। এর থেকে রাস্তা বাদে বাগানের যে ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে 14 মাইনাস 2x ইন্টু 12 মাইনাস 2x সমান সমান, দেখো এবার এখান থেকে রাস্তার ক্ষেত্রফল বের করব। তাহলে 1380
বাই 20, এটা ভাগ করলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবে। তাহলে এটা কাটলে হবে 69, বা 168 সেকেন্ড ব্র্যাকেট, এটা গুণ করব, তাহলে 12 গুণ 14, 168 বিয়োগ 12 গুণ 24 এক্স মাইনাস 2x দিয়ে গুণ করব, তাহলে মাইনাস 14 গুণ 28 এক্স প্লাস মাইনাস প্লাস 4x² সমান 69, বা 168 বিয়োগ ব্র্যাকেট তুলে দেবো 68, তাহলে ভেতরের চিহ্নগুলো সব পাল্টে যাবে। তাহলে 24 আর 28 যোগ করলে হবে 52x, কিন্তু এখানে চিহ্ন পাল্টে যাবে, প্লাস 52x। দেখো এখানে প্লাস আছে, তাহলে কি হয়ে মাইনাস হয়ে যাবে, 4x² ইকুয়াল টু 69। দেখো এটা কেটে যাবে, এটাকে আগে লিখবো, তাহলে মাইনাস 4x² প্লাস 52x, 69 এ পাশে যোগ আছে, এ পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, 69 ইকুয়াল টু 0। মাইনাস থেকে কমন নিয়ে নেব, তাহলে কি হবে 4x² মাইনাস 52x প্লাস 69 ইকুয়াল টু 0। এবার দেখো এই 4টাকে এখানে গুণ করে নিতে হবে, তাহলে 69 গুণ 4, 4 নং 36 সাথে 3, 24 আর 3 27। তাহলে এটাকে এমনভাবে ভাঙাতে হবে যাতে গুণ করলে 276 হবে এবং যোগ বিয়োগ করলে 52 হবে। তাহলে 2 দিয়ে ভাগ করব, 2 অক্ষে 2, 7-এর মধ্যে 3 দুগুণ 6, 8 দুগুণ 16, 2 দিয়ে 6 দুগুণ 12, 9 দুগুণ 18, 3 দিয়ে 3 দুগুণ 6, 3 থেকে 9। দেখো 46 আর 6 যোগ করলে 52 হবে এবং গুণ করলে 276 হবে। তাহলে আমরা এইভাবে লিখব, বা 4x² মাইনাস 46x মাইনাস 6x প্লাস 69 ইকুয়াল টু 0। দেখো এখান থেকে 2x কমন যায়, তাহলে কি পড়ে থাকে, 2 পড়ে থাকে আর x পড়ে থাকে, আর এখানে 23 মাইনাস এখান থেকে 3 কমন যাবে, তাহলে 2x মাইনাস 23 ইকুয়াল টু 0, বা দেখো এখান থেকে 2x মাইনাস 23 কমন যাবে, তাহলে 2x মাইনাস 23 কমন নেব, তাহলে পড়ে থাকবে 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। দেখো আমরা জানি দুটি সংখ্যার গুণফল 0 হলে তারা পৃথক পৃথকভাবে 0 হবে, তাহলে আমরা লিখতে পারি যে 2x মাইনাস 23 ইকুয়াল টু 0, বা 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। দেখো এখান থেকে x এর মান বের করবো, তাহলে x সমান সমান, দেখো মাইনাস ছিল পাশে হবে প্লাস হয়ে যাবে 23, আর এখানে 2 হয়ে যাবে, তাহলে ভাগ করলে হবে 115 মানে 11.5, বা এটাকে x এর মান বের করবো, তাহলে x সমান সমান 3/2, তাহলে এটা ভাগ করলে হবে 1.5 মিটার। যেহেতু রাস্তার চওড়া, তাহলে উত্তর কত হবে, উত্তর হবে 1.5 মিটার রাস্তার চওড়া হবে। 8 দাগ, 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 40 সেমি হলে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া আছে,
লিখব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1200 বর্গ সেমি ও দৈর্ঘ্য বলা আছে 40 সেমি। তাহলে প্রথমে প্রস্থ বের করে নেব। তাহলে প্রস্থ সমান সমান, তাহলে প্রস্থ কত হবে? ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে কাটলে 30 হবে, 30 সেমি। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেয়ে গেলাম 40 আর প্রস্থ পেয়ে গেলাম 30 সেমি। তাহলে এবার লিখব কর্ণের দৈর্ঘ্য, অতএব কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে 40-এ স্কোয়ার করলে হবে 1600 আর 30-কে স্কোয়ার করলে 900। তাহলে হলো 2500, √2500। অতএব কর্ণ দৈর্ঘ্য হয়ে যাবে 2500-র বর্গমূল হবে 50 সেমি। তাহলে 50 সেমি কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে এবার বলেছে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? অতএব কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার, 50 তার হোল স্কোয়ার বর্গ সেমি। তাহলে 50-এর বর্গ হবে 2500 বর্গ সেমি। এটা হবে উত্তর।